প্রিয় ছাত্রছাত্রী, আমি সুজয় হালদার, আপনাদের সুজয় স্যার। ডিএলএড পার্ট 1 ফাইনাল পরীক্ষার জন্য চাইল্ড স্টাডিজ শিশি 01 থেকে 7 এবং 16 নম্বরের গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয়। প্রথমেই লক্ষ্য করুন 7 এবং 16 নম্বরের প্রশ্নগুলি হলো, একের দাগে কোশ্চেনটি হলো বৃদ্ধি ও বিকাশের মধ্যে উপযুক্ত উদাহরণসহ পার্থক্য লিখুন। দুয়ের দাগে কোশ্চেনটি হলো বিকাশের যে কোনো 5টি নীতি উল্লেখ করুন। তিনের দাগের কোশ্চেনটি হলো শিশুর জ্ঞান নির্মাণে দারিদ্র্য, বিশ্বায়ন ও আধুনিক সংস্কৃতির ভূমিকা আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 4এর দাগে শৈশবকাল হলো চলন দক্ষতা বিকাশের উপযুক্ত সময়ের কারণগুলি লিখুন। 5এর দাগে কোশ্চেনটি হলো বৃদ্ধি বলতে কি বোঝেন তার বৈশিষ্ট্যগুলি লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 6এর দাগে শিশুর থেকে পিতামাতার পৃথকীকরণের 4টি কারণ লিখুন। শিশুর সামাজিকীকরণে তার যে কোনো 4টি প্রভাব বর্ণনা করুন। নেক্সট কোশ্চেন 7এর দাগে শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি বর্ণনা করুন। 8এর দাগের কোশ্চেনটি হল সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশের ফ্রয়েড কথিত স্তরগুলি বর্ণনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 9এর দাগের কোশ্চেনটি হল এরিকসনের তত্ত্বের মৌলিক ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 10এর দাগে লরেন্স কোহেলবার্গের তত্ত্ব অনুযায়ী নৈতিক বিকাশ আলোচনা করুন, অথবা নৈতিক বিকাশ বলতে কি বোঝেন, কোহেলবার্গের প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন, অথবা কোহেলবার্গের নৈতিক বিকাশের সূত্রের বিভিন্ন পর্যায়গুলিকে সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 11 দাগের কোশ্চেনটি হল স্কিনারের আত্মনিয়ন্ত্রণ পদ্ধতির শ্রেণীবিভাগগুলি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 12 দাগের কোশ্চেনটি হল ক্রোধ কি, ক্রোধের উদ্দীপক ও নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি আলোচনা করুন। পরের প্রশ্নটি লক্ষ্য করুন 13 দাগে আবেগ বা প্রক্ষোভের স্তরগুলি উল্লেখপূর্বক আলোচনা করুন। নেক্সট কোশ্চেনটি হল 14 দাগের শিখনের উদ্দেশ্যাবলী বর্ণনা করুন। 15 দাগের কোশ্চেনটি হল প্রাথমিক শিক্ষায় পঠন পাঠনের ক্ষেত্রে নির্মিতিমূলক পদ্ধতি আলোচনা করুন। 16 দাগের কোশ্চেনটি হল মনের মৌলিক কাঠামো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। পরের প্রশ্নটি লক্ষ্য করুন 17 দাগে প্রাচীন অনুবর্তন কি, তার বৈশিষ্ট্যগুলি লিখুন। নেক্সট কোশ্চেন 18 সক্রিয় অনুবর্তন এবং প্রাচীন অনুবর্তনের মধ্যে পার্থক্য লিখুন। 19 দাগে কোশ্চেনটি হল মনোযোগ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লিখুন। মনোযোগের নির্ধারকগুলি লিখুন। মনোযোগ আকর্ষণে শিক্ষকের ভূমিকাগুলি কি হবে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 20 দাগে প্রচেষ্টা ও ভুল সংক্রান্ত শিখনের তত্ত্বটি কার, এই তত্ত্বের 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করুন। 21 দাগে কোশ্চেন হল থর্নডাইকের শিখন সূত্রটি আলোচনা করুন এবং শিক্ষাগত তাৎপর্য লিখুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং টেলিগ্রামের লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। টেলিগ্রাম লিংকে গিয়েও ভিডিওগুলি দেখতে পারেন। পরের কোশ্চেনটি লক্ষ্য করুন 22 দাগের কোশ্চেনটি হল শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট তত্ত্বের প্রয়োগ আলোচনা করুন, অথবা 23 দাগে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের মূল নীতিগুলি আলোচনা করুন। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের প্রয়োগ উল্লেখ করুন। পরের কোশ্চেন লক্ষ্য করুন 24 দাগে পিয়াজের মতে বৌদ্ধিক বিকাশের স্তরগুলি কি, বৌদ্ধিক বিকাশের বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য লিখুন, অথবা
পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের সূত্রটি আলোচনা করুন। পরের কোশ্চেনটি লক্ষ্য করুন 25-এর দাগে। ব্যক্তির বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কে ভাইগটস্কির তত্ত্বটি আলোচনা করুন। 26-এর দাগে কোশ্চেনটি হল প্রজ্ঞার নির্মিতিবাদ কি, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। পরের কোশ্চেনটি লক্ষ্য করুন 27-এর দাগে। খেলার সঙ্গে শিশুর সামাজিক বিকাশের সম্পর্ক উল্লেখ করুন। শিশুরা খেলার মাধ্যমে বিভিন্ন সমস্যার বোঝাপড়া করতে ও দ্বন্দ্ব সমাধানে কিভাবে সমর্থ হয় তা আলোচনা করুন। অথবা প্রাথমিক স্তরের শিশুদের প্রজ্ঞামূলক বিকাশ, সামাজিক বিকাশ ও প্রক্ষোভ বিকাশের ক্ষেত্রে ক্রিয়ার ভূমিকা আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 28-এর দাগে। বহুভাষিক শ্রেণীকক্ষের 4টি বৈশিষ্ট্য লিখুন। এই ধরনের শ্রেণীকক্ষে শিক্ষকের 3টি গুরুত্ব বলুন। পরের কোশ্চেন লক্ষ্য করুন 29-এর দাগে। বহু ভাষাভাষী শ্রেণীকক্ষে শিক্ষণ পদ্ধতি হিসাবে গল্প বলাকে আপনি কিভাবে ব্যবহার করবেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 30-এর দাগে। ভাষার উপাদানগুলি কি, ভাষা বিকাশের বিভিন্ন স্তরের বর্ণনা দিন। নেক্সট কোশ্চেন 31-এর দাগে। বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি ব্যাখ্যা করুন। পরের কোশ্চেনটি লক্ষ্য করুন 32-এর দাগে। যোগাযোগ প্রক্রিয়ার উপাদানসমূহের বর্ণনা দিন। 33-এর দাগে কোশ্চেনটি হল শিশুদের যোগাযোগে সাহায্য করার উপায়গুলি লিখুন। পরের কোশ্চেনটি লক্ষ্য করুন 34-এর দাগে। যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য, প্রকৃতি এবং নীতিসমূহ সংক্ষেপে আলোচনা করুন। আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।